আপনি দেখবেন যে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। তো তিনি কিন্তু যখন ওখানে খতিব নির্বাচিত হয়েছেন, হুম। তো আহলুল হাদিস বা সালাফিদের কেউ কিন্তু একটা টু শব্দ আমরা করি করেনি। নাই। জি, জি, জি। করছে? রাইট ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে সহিহ আকীদার কোন এক ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে। এই বিষয় নিয়ে বাংলাদেশের বড় বড় তথাকথিত নামকরা আলেমগণ মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মানে তাদের বক্তব্যটা মানে ভিন্ন ধরনের। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন একটু। জাযাকাল্লাহ খাইরান, ধন্যবাদ ভাইকে। তো আমি যে বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, এই বিষয়টা আসলে একটা খুবই সেনসিটিভ বিষয় এবং আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে তারা বিরোধিতা করতেছে। আপনি দেখবেন যে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। তো তিনি কিন্তু যখন ওখানে খতিব নির্বাচিত হয়েছেন, হুম। তো আহলুল হাদিস বা সালাফিদের কেউ কিন্তু একটা টু শব্দ আমরা করি করেনি। নাই। জি, জি, জি। করছে? রাইট, না করি নাই। একটু টু শব্দ করেনি, হুম, বিরোধিতা করেনি। না। এখন এ পর্যন্ত কাল বাংলাদেশ জন্মের পর থেকে এ পর্যন্ত যারা ধর্ম মন্ত্রণালয়ে ছিল তারা কি কোনো আহলুল হাদিস বা সালাফি আকীদার ছিল? না, এরকম আমার কোনো জানা নেই। জানা নাই। তো বর্তমান যে ধর্মমন্ত্রী, যিনি ফুল মন্ত্রী, উনি সালাফি নন, উনি হচ্ছেন ও ফুল। মাযহাবভুক্ত, কিন্তু ধর্ম প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা। ওনাকে বর্তমানে গতকালকেই উনি শপথ নিয়েছেন এবং ওনাকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে। ওনাকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জি, জি, সেটাই কারণ তো। কি? উনি সালাফি আকীদা লালন করেন। আগে কি করতেন উনি? আগে কিন্তু হানাফি মাযহাব এটাকেই তিনি অনুসরণ করতেন। কিন্তু তারপর তিনি যখন ইলম অর্জন করলেন, বুঝতে শিখলেন, গবেষণা চালালেন, তখন ওনার কাছে মনে হলো যে কোরআন এবং হাদিস এটাই মানতে হবে, অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম মানতে হবে। এটা যখন তিনি করলেন, তখন তার বিরোধিতা করতেছে। তো আমি আপনাকে একটা কথা বলি এই বিষয়ে, শুধুমাত্র একটা বাক্যই বলবো, যে আহমদ ইবনে সিনান আল ওয়াসিতি, যিনি 259 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি বলেছেন যে লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাদু আহলাল হাদিস। এই পৃথিবীতে এমন কোন বেদাতি নেই যে আহলুল হাদিসদের বিরোধিতা করে না। অতএব এখানে অসন্তুষ্ট হওয়ার কিছু নাই। যারা নিজেদেরকে বেদাতি দাবি করে তারাই শুধুমাত্র আহলুল হাদিসদের বিরোধিতা করে। উনি জ্ঞানে গরিমায়, শিক্ষা দীক্ষায়, আরবি বলার ধরন, সবকিছুতেই ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে আমরা একজন যোগ্য, এই বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা একজন যোগ্য ধর্ম প্রতিমন্ত্রী পেয়েছি। এখন আপনি বলবেন যে আহলুল হাদিস বা সালাফিরা যে তারা যে ইয়া করে না, কি করে না বলে, গণতন্ত্র, গণতন্ত্র গণতন্ত্র। মানে না। এক্ষেত্রে তারা ভোট দিতে না যাক, কোনো সমস্যা নাই। আপনারা যদি বিরোধিতা না করতেন এই ট্যাগ দিয়ে যে আহলুল হাদিস তিনি সালাফি, এজন্যই তাকে ধর্ম প্রতিমন্ত্রী করা যাবে না, তাহলে আহলুল হাদিস সালাফিদের কেউ একটা টু শব্দ করতো না। মাশাআল্লাহ, তবে মাশাআল্লাহ, খুব এখানে একটা ভালো একটা জিনিস আছে, উনি যদি ধর্ম প্রতিমন্ত্রী হয়, উনি যদি কোরআন হাদিস ভালো বুঝেন, যেহেতু সেহেতু আমরা দেখতে পাই এই বাংলাদেশে অসংখ্য মসজিদ, অসংখ্য মাদ্রাসা সালাফিদের এগুলো ভেঙে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয় এবং সালাফি ভাইদেরকে অনেক যেই মসজিদ থেকে বের করে দেওয়া হয় মেরে। তো এই কাজটা হয়তো বা একটু কমে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আমরা প্রত্যাশা করি। তবে তিনি তার জায়গা থেকে ভালোভাবে দায়িত্ব পালন করবেন এবং সহি দিন, এটা ওনার জ্ঞান অনুযায়ী তিনি প্রচার করবেন। উনি কোনো পক্ষপাতিত্ব করবেন না বলে আমার বিশ্বাস। জি, জি। কারণ উনি একজন রাজনীতিবিদ। উনি উনি তো সবার ক্ষেত্রেই ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন। তো সেক্ষেত্রে তিনি সেভাবেই দায়িত্ব পালন করবেন। হুম। আর এক্ষেত্রে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। আমরা ওনার জন্য দোয়া করি। আর এরপরে যদি কেউ বলে পার্সেন্টেজ অনুযায়ী, তাহলে আমি বলবো যে আমরা এখানে আছি কোথায়? বাগবাড়ির কাছাকাছি, এটা নসিপুর বালুপাড়া ধরে। এই বালুপাড়ায় যে নসিপুর একটা মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসা থেকে আমি দাওরা হাদিস পরীক্ষা দিয়েছি। তো এই মাদ্রাসা থেকে অধ্যুষিত যত মসজিদ যাবেন আপনি, সব আহলে হাদিসের মসজিদ। সামনে গিয়ে কদমতলি পাবেন, স্ট্যান্ডে আহলে হাদিস মসজিদ। সামনে যাবেন বাম পাশে আহলে হাদিস মসজিদ। ওই জায়গায় আমি ফ্রিতে টাকা ছাড়া আমি ওই মসজিদের মিটারের ব্যবস্থা করছি। সামনে যাবেন বাগবাড়ি মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা মসজিদ। এটা হচ্ছে আপনার আহলে হাদিস মসজিদ। রোকন চেয়ারম্যান ভাইয়ের বাড়ির সামনের মসজিদ, ওটা আহলে হাদিস মসজিদ। ওই মসজিদগুলো সবগুলোতে আমি খুতবা দিছি। সামনে মাশাআল্লাহ। আপনি এগোবেন, বাগবাড়ি বাজারে ৩ তলা মসজিদ, ওখানে ৬ দিন জুমার খুতবা দিছি। বাগবাড়ি বাজারে, যেটাতে যে জায়গায় জন্মস্থান হচ্ছে আমাদের কার বলেন তো দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যেটা হচ্ছে নানা বাড়ি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর।
ওই জায়গাটাও তিনতলা মসজিদ, ওটা হচ্ছে আহলে হাদিস মসজিদ। আপনি একটু সামনে আগাবেন, বাম পাশে আহলে হাদিস মসজিদ, ডান পাশে যাবেন আহলে হাদিস মসজিদ। আপনি ডান পাশ দিয়ে যখন যাবেন ওইখানে ভেতরে আপনি ঢুকলেন, ঢুকেই দেখবেন যে ইউনিয়ন পরিষদ আছে, তারপরেই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি, ওনার বাড়ির সাথে যে মসজিদ ওটাও আহলে হাদিস মসজিদ, ওনার বাড়ির পরে মসজিদ ওইটাও আহলে হাদিস মসজিদ। ওই মসজিদগুলোতে আমি খুতবা দিছি। আল্লাহু আকবার, জানে না আল্লাহু অনেকে, এই বাংলাদেশের অনেকেই জানে না এই তথ্যগুলো। আপনারা আসেন, 14 গোষ্ঠী। আমি এই এলাকায় 2.5 বছর চাকরি করছি, এই এলাকার লোকজন যেভাবে এই এলাকা চেনে না, আমি অলি গলি থেকে শুরু করে একেবারে চোখ বন্ধ করে আমি বলে দিতে পারবো কোন মসজিদে আহলে হাদিস, কোন মসজিদ আছে হানাফি। হানাফি মসজিদ থাকলেও তারা সালাফি আহলুল হাদিসদেরকে ভক্তি শ্রদ্ধা করেই চলে, এবং এটা ওরা মানে যে এনারা কোরআন হাদিস মানে। অতএব আপনারা এটা নিয়ে বিরোধিতা করবেন না। আপনারা দেখবেন, খুব ভালো করে চিন্তা ফিকির করে দেখবেন আপনি কার বিরোধিতা করতে চান। আপনি যদি এইভাবে বিরোধিতা করতে চান তাহলে আমার পার্সেন্টেন্সে আসেন আপনি, যে সালাফি আহলুল হাদিস সারা বাংলাদেশে 3.5 কোটি আছে, সেই অনুযায়ী আপনি মন্ত্রণালয়ে দায়িত্ব দেন, সেই অনুযায়ী আপনি মসজিদগুলো যেগুলো রয়েছে, যে বাইতুল মুকাররমের যে খতিব হবে, তাহলে আমরা মাসে অন্তত একটা খুতবা দেই। দেখবেন যে একজন ধর্ম প্রতিমন্ত্রী হওয়ার ফলে বেদাতীদের ঘরে আগুন লেগেছে, তখন একটা খুতবা দিলে অনেকেই তখন চিন্তা ফিকির করা শুরু করে দেবে যে আসল ধর্ম কোনটা।